আগামীকাল বেলা 11টা থেকে আমাদের অধিকার মহাসমাবেশ শুরু হবে। যদি কোনো ঝামেলা ভাঙড় সহ ওই চত্বরে যদি কোনো একটু ঘটনা ঘটে, সারা রাজ্য জুড়ে এর ইম্প্যাক্ট পড়বে। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ অ্যাকশন করলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রিয়াকশন দেবো, রাজ্য জুড়ে রিয়াকশন হবে। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা হিংসা, মারামারি, হিংসার বদলে হিংসা দিয়ে আমি উত্তর দেবো না। এসআইআর এর নামে সংখ্যালঘুদেরকে সব থেকে বেশি পেরেশান করা হচ্ছে। রাজ্য সরকার কি করছে ওটা না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারা রাজ্য জুড়ে জবাব দেওয়া হবে। দেখো, যদি কেউ প্রোটেস্ট করার নিয়ম শিখায়, এক মাঘে শীত যায় না, এতটুকু শুধু বলে দিচ্ছি, এক মাঘে শীত যায় না, মাঘ মাস আবার ঘুরে ঘুরে আসে। গত 2-3 দিন ধরে কখনো হাড়োয়া কখনো ভাঙড়ে আপনাদের যে এই অধিকার সমাবেশের যে পোস্টার ব্যানার লাগানো হচ্ছে, সেখানে মারপিট মারামারি, আপনাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে। এমনকি গতকালকে ভাঙড়ে দেখলাম যে আপনার ছবি দেওয়া পোস্টার রীতিমতো পুড়িয়ে দেওয়া হলো। কি বলবেন এটা নিয়ে? দেখুন, পুড়িয়ে দেওয়া আছে, ওটার ব্যবস্থা আমরা নেবো, ছাড়বো না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি শহীদ মিনার মাঠে পরিদর্শনে এসেছেন, কারণ আগামীকাল এই শহীদ মিনার মাঠে আইএসএফ এর যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একেবারে মহাসমাবেশ, আর সেই সমাবেশের প্রস্তুতির পূর্বে তিনি এখানে খতিয়ে দেখতে এসেছেন। প্রথমে যে বিষয়টা জিজ্ঞেস করবো ভাইজান, গতবার একটা প্রশ্ন উঠেছিল যে আপনি আসতে পারেননি কোর্টের নির্দেশ অনুযায়ী, এবার কি আসতে পারবেন? এটা নিয়ে সবাই মানে সন্দিহান আছে। শুধু আমি গতবারে আসতে পারিনি, আমি সহ প্রায় 42 জন আসতে পারিনি। আমাদের দলের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতিদাও আসতে পারেনি। এবারে ওই ধরনের কোনো আর প্রশ্নের সম্মুখীন হচ্ছে না। এবারে আমাদের দলের জেনারেল সেক্রেটারি সহ আমি সহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা সাহেব গতবারে আসতে পারেনি। অনেক নেতৃত্বদেরকে কোর্টের একটা নির্দেশ মানার ক্ষেত্রে কিছু করার নেই, নির্দেশ ওনার, আমি তো যে নির্দেশ দেবে তার চ্যালেঞ্জ করা যেতে পারে, কিন্তু তার বাইরে তো যাওয়া যায় না। তো সেই মতো আমরা আসিনি। এবারে এ ধরনের কোনো মানে বাধা বিপত্তি নাই, আমরা সশরীরে হাজির হব। আগামীকাল বেলা 11টা থেকে আমাদের অধিকার মহাসমাবেশ শুরু হবে। আরেকটা জায়গায় যেটা শোনা পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তৃণমূল এই মুহূর্তে এসআইআর নিয়ে সমাবেশ করছে, রাস্তা অবরোধ বল। সেক্ষেত্রে যদি কালকে আপনাদের সমাবেশ রয়েছে, সেখানে যদি কোনো অবরোধ করে বা কোনো দল মিটিং মিছিল করে, সেক্ষেত্রে তো অনেকে আসতে পারবে না রাস্তা অবরোধ হলে, সেক্ষেত্রে কি ভাবছেন? দেখো, যদি কেউ প্রোটেস্ট করার নিয়ম শিখায়, এক মাঘে শীত যায় না, এতটুকু শুধু বলে দিচ্ছি, এক মাঘে শীত যায় না, মাঘ মাস আবার ঘুরে ঘুরে আসে। রাস্তা নতুন শিখাবে, শিখবো, উত্তর দিতে হবে, মানে সময় কথা বলবে। আরেকটা বিষয় আমরা দেখেছি যে গতকাল থেকে কারণ হচ্ছে অন্যান্য দলেরও পার্টির মিটিং টিটিং হয়, প্রোটেস্ট করার আমরা তখন সময় দেখিয়ে দেবো। আরেকটা বিষয় আমরা যেটা দেখছি, গত 2-3 দিন ধরে কখনো হাড়োয়া কখনো ভাঙড়ে আপনাদের যে এই অধিকার সমাবেশের যে পোস্টার ব্যানার লাগানো হচ্ছে, সেখানে মারপিট মারামারি, আপনাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে। এমনকি গতকালকে ভাঙড়ে দেখলাম যে আপনার ছবি দেওয়া পোস্টার রীতিমতো পুড়িয়ে দেওয়া হলো। কি বলবেন এটা নিয়ে? দেখুন, পুড়িয়ে দেওয়া আছে, ওটার ব্যবস্থা আমরা নেবো, ছাড়বো না। ওটা পার্ট, পতাকা লাগাতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে, ওগুলো একগুলো পার্টের মধ্যে পড়ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আগামীকাল প্রোগ্রামে কোন আসতে যারা যাবে তাদের ডিস্টার্ব হবে কি হবে না, এইটাই তো। একটা কথা বলি, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ অ্যাকশন করলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রিয়াকশন দেবো, রাজ্য জুড়ে রিয়াকশন হবে। তবে হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা হিংসা, মারামারি, হিংসার বদলে হিংসা দিয়ে আমি উত্তর দেবো না। তবে এইটুকু বলে রাখছি, যদি কোনো ঝামেলা ভাঙড় সহ ওই চত্বরে যদি কোনো একটু ঘটনা ঘটে, সারা রাজ্য জুড়ে এর ইম্প্যাক্ট পড়বে। এমনি সংখ্যালঘুদেরকে, দলিতদেরকে, আদিবাসীদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে, না তার সংরক্ষিত কোটায় তারা চাকরি পাচ্ছে, উল্টে এসআইআর এর নামে সংখ্যালঘুদেরকে সব থেকে বেশি পেরেশান করা হচ্ছে। রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার সদার্থ ভূমিকা নিয়েছে, কর্মচারীগুলো কার? সব রাজ্য সরকারের আন্ডারে। তারা কি করছে? সব নিয়ে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু সবাই কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত। তারপরে যদি এই কোনো রকম নোংরামি করে, সারা রাজ্য জুড়ে এর ইম্প্যাক্ট পড়বে, সারা রাজ্যে এর ইম্প্যাক্ট পড়বে। গণতান্ত্রিক প্রক্রিয়া বুঝে নেবো তখন। আর বলা হচ্ছে যে আপনি নাকি ভাঙড়ের লোককে জোর করে নিয়ে আসবেন, তাই জন্য শাসক দলের পক্ষ থেকে বলছে এখান থেকে কোনো মানুষ যাবে না, ভাঙড় থেকে কোনো মানুষ যাবে না। আমার ভাই টাকা নেই জোর করে আনার, বিরিয়ানির প্যাকেট দিতে পারবো না, গাড়ি ভাড়াও দিতে পারবো না, 300 টাকা 500 টাকা রোজে দিতে পারবো না ভাই। স্বতঃস্ফূর্তভাবে মানুষ যারা আসে তাদেরকে গ্রহণ করি। ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসবে। কত মানুষের জমায়েত হবে আগামীকাল? আমার ওই আমি মানুষের ওই বলে না, ভিড় দেখে বলে এত মানুষ এত মানুষ, ওই আমার ট্যালেন্ট নাই, তবে মানুষজন ভালো আসবে। মাঠ ভরবে? আশা তো করছি, মাঠ ছাপিয়ে যাবে। আপনি গতবারে বলেছিলেন যে ব্রিগেড সমাবেশ করবেন, অডিও কলে বক্তব্য রেখেছিলেন, ব্রিগেড সমাবেশ হলো না, মানে শহীদ মিনারেই আবার ফের সমাবেশ হচ্ছে। ব্রিগেডের জন্য আমরা অন্যভাবে অ্যাপ্লাই করেছিলাম, যেটা খবর পেলাম যে দেওয়া হয়েছে আমাদেরকে। সম্ভবত মার্চ মাসে 31 তারিখ পর্যন্ত
বা মার্চ পর্যন্ত কি ট্রেনিং চলছে ওখানে, কাউকে দেওয়া হচ্ছে না, জানানো হলো আমাদেরকে। সুতরাং অল্টারনেটিভ ব্যবস্থা আমাদেরকে করতেই হবে, কিছু করার নেই। কালকে কি চমক থাকবে? আগামী কালকে যে আইএসএফ এর যে মহাসমাবেশ, একেবারে বিধানসভা নির্বাচনের আগে কি চমক থাকবে কালকে? স্টেজে আসুন না, কালকে আগামীকাল আসুন 11টার সময়, দেখতে পাবেন কি কি থাকছে। আপনি একটা কথা বললেন যে কোথাও যদি বাধা হয়, আঘাত হয়, পাল্টা আঘাত হবে, মানে কিভাবে আঘাত করবেন? পাল্টা আঘাত মানে ভাববেন না যে মেরেছে বলে আমাকে মারতে হবে, এইটা আমি কোনোদিন করি না। চোখের বদলে যদি চোখ চাওয়াই তাহলে একদিন তো সারা পৃথিবীর মানুষ অন্ধ হয়ে যাবে। ওটা না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সারা রাজ্য জুড়ে জবাব দেওয়া হবে, এটুকু বলে রাখছি। আর শেষ প্রশ্ন করব, আগামী কালকে সেই সমাবেশ আপনার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন? কিভাবে আসবে, কি দেখুন, কি আমি বলবেন? এটুকু বলবো, ট্রাফিক আইনকে ভাঙবেন না, ট্রাফিক আইনকে মান্যতা দিয়ে আসবেন। যারা বাইক নিয়ে আসবেন হেলমেট পরে আসবেন, অযথা হইহুল্লোড় করার প্রয়োজন নেই, শান্তি শৃঙ্খলার সাথে আসবেন, ফিরে যাবেন। বাচ্চাদের আনার কোনো প্রশ্ন নাই। আপনারা বেলা 11টার মধ্যে চলে আসুন। শীতের বেলা আমরা তাড়াতাড়ি আমাদের মিটিং শেষ করবো বলে আশা করছি, এবং প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। কোনো রকম কেউ যদি প্ররোচনা দেওয়ার চেষ্টা করে, কারো প্ররোচনায় পা দেবেন না। আরেকটা কোনো বিষয়, সমস্যা হলে আমাদের কেন্দ্রীয় অফিসের যে নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন, আমাদের পক্ষ থেকে অ্যাসিস্ট করা হবে, বা যে অবজারভার ভাইরা আছেন, দায়িত্বশীলেরা আছেন, তাদেরকে জানাবেন, তারা সমস্যার সমাধান করবে। আরেকটা জিনিস দেখা যায় আইএসএফ এর মিটিং মিছিলে মহিলাদের উপস্থিতি কম থাকে, সেখানে আগামীকাল যে মহাসমাবেশ, সেখানে মহিলাদের উপস্থিতি কেমন থাকবে? কে বললো? আমি গত দুদিনের কথা বলছি, গতকালকে আমার মিটিং ছিল মন্দির বাজার ঝাপবেড়িয়াতে। যে মহিলা উপস্থিত ছিল তার যে যত মানুষ উপস্থিত ছিল প্রায় তার 20 থেকে 30% মহিলা ছিল। আচ্ছা, গত পরশু দিনে বাসন্তীতে গিয়েছিলাম, যা লোক উপস্থিত ছিল 25 to 30% মহিলা ছিল, স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হচ্ছে। মহিলাদের উপস্থিতি থাকবে? মহিলা পুরুষ নির্বিশেষে আসবে, ছাত্র যুব নির্বিশেষে আসবে।